আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তি হয়ে যায় সে যে দুনিয়ায় সবচাইতে বেশি ভয় করে আল্লাহকে। সুবহানাল্লাহ কোন? কোরআনে আল্লাহ বললেন আমাকে ভয় করলে আমি আল্লাহ তোর খাবারের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। আমার ভয়টা হৃদয়ের মধ্যে জাগ্রত হয়ে গেলে কোন রাস্তায় আমি তোমাকে নিষ্কৃতি দেব, কোন রাস্তায় তোমার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে তুমি কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার বলে। আমার ভয়টা হৃদয়ে জাগ্রত করলে আমি তোমার সমাজে, আমি তোমার ওয়ার্ডে, আমি তোমার কলেজে, আমি তোমার বাজারে, আমি তোমার রাস্তায়, আমি তোমার ইউনিয়নে, আমি তোমার পার্লামেন্টে, আমি তোমার দেশে সবচাইতে সম্মানের স্থানটা আমি আল্লাহ তোমাকেই দিব। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বললেন আমি আল্লাহর ওয়াদা, আমাকে ভয় করে চললে আমি তোমার সম্মান বাড়াবো। কোরআনে রব্বুল আলামিন বললেন শুনুন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তি হয়ে যায় সে যে দুনিয়ায় সবচাইতে বেশি ভয় করে আল্লাহকে। সুবহানাল্লাহ কোন?